আমার বিশেষ দিনটা সবসময় আমি ফ্যামিলির সাথে কাটাতে সবথেকে বেশি পছন্দ করি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। তাই তো সবাইকে নিয়ে চলে আসলাম ইফতারি করার জন্য রেস্টুরেন্টে। স্কাই মুন লাঞ্চ রুফটপ রেস্টুরেন্ট, এটা মিরপুর 11 নম্বরে অবস্থিত এবং এই রেস্টুরেন্টের খাবারগুলো অনেক বেশি মজা হয়। আমি আগেও 2-3 বার গিয়েছিলাম, বাট বাবা মাকে নিয়ে ইফতারি করতে যাওয়াটা কিন্তু এই ফার্স্ট টাইম। ইফতারির ক্ষেত্রে কিন্তু এই রেস্টুরেন্টটা আমার কাছে মনে হলো মিরপুরের ভিতরে একদম পারফেক্ট। একটু আগে চলে আসছিলাম, ঠিক 4:10-15 দিকে চলে আসছিলাম রেস্টুরেন্টে। তার আসার কারণ হচ্ছে টেবিলটা আমার বুকিং করতে হবে, যেহেতু ইফতারির টাইমটা সব রেস্টুরেন্টেই কিন্তু অ্যাভেলেবেল পরিমাণের মানুষ থাকে, বাট অ্যাভেলেবেল কিন্তু টেবিল থাকে না। যাই হোক, আসলাম, আসার পরে শুনি যে অলরেডি সব কিছু বুকিং হয়ে গেছে, শুধুমাত্র নিচে 2টা টেবিল খালি আছে। ওইখান থেকে একটা টেবিল আমরা বুকিং করে উপরে চলে আসছি। আসার পরে এখানে দেখি নাফিসা বুড়িকে রোজায় ধরছে, মানে আমরা ওই যে 2 ঘন্টা আগে চলে আসছি, তাই তার মুড অফ হয়ে গেছে। কারণ সে সবসময় রেস্টুরেন্টে যেতে চায় জাস্ট আধা ঘন্টা আগে। একটু আগে এসে পড়লাম তার জন্য। এখানে আসার পরপরই আমি, নাফিসা বুড়ি, মা সবাই মিলে কিছু পিকচার্স ভিডিও ক্লিপ করে নিলাম। কারণ যেহেতু রমজান মাস, সবাই কিন্তু চলে আসবে 5টার ভিতরে। তার জন্য চাইছিলাম যে একটু আগে আগে যেয়ে সবার সাথে পিকচার ভিডিও ক্যাপচার করে রেখে দেব, যাতে এটা মেমোরি হিসাবে থেকে যাবে। তো এইখানে আবার নাফিসার মুড ওয়ান হয়ে গেল এবং সুন্দর করে গল্প করতেছিল। নিচে আসার পরপরই দেখি আমাদের ইফতারি কিন্তু সম্পূর্ণভাবে প্লেটে দেওয়া কমপ্লিট হয়েছে। আমরা প্লেটগুলোর এক একটা এক টাইপের নিয়েছিলাম। যেমন এটা ছিল স্পেশাল একটা প্লেটার, সাথে হালিম ছিল, প্রাইস পড়েছিল 700 টাকা। আর সবার খাবারের প্রাইস পড়েছিল 500 থেকে 600 টাকার ভিতরে। যেমন হচ্ছে আমার আম্মুর এই খাবারের প্রাইস পড়েছিল 580 টাকা, মানে 600 টাকার থেকে 20 টাকা কম। বাবার খাবারের প্রাইস পড়েছিল 600 থেকে একটু বেশি। আর নাফিসা বুড়ির খাবারের প্লেটারের প্রাইস পড়েছিল 550 টাকা। সব কিছু মিলায়ে খাবারগুলো কিন্তু বেশ ফ্রেশ ছিল এবং ওনাদের স্পেশালি ওনাদের এই জুসগুলার আইটেম ছিল সব থেকে অথেন্টিক এবং অনেক বেশি টেস্টফুল। ইফতারে কিছুক্ষণ আগে বসে পড়লাম খুব সুন্দর করে সবাই একসাথে। ফ্যামিলির সাথে সময় কাটালে না কীভাবে যেন সময়গুলো খুব তাড়াতাড়ি পার হয়ে যায়। চলে আসছিলাম 4টার দিকে, খুব তাড়াতাড়ি সময় পার হয়ে গেল এবং ইফতারির সময় আসলো। সবাই মিলে রোজা খুললাম। খোলার পরপরই দেখলাম যে খাবারগুলো আলহামদুলিল্লাহ খুব বেশি টেস্টি ছিল। এবং আমি সবসময় রেস্টুরেন্টে গেলে বাবাকে নিয়ে একটু ভয় পাই, কারণ বাবা না বাইরের খাবার তেমন একটা পছন্দ করে না। কিন্তু আমার বাবা নিজে মুখেই বললো যে বাবার খাবারটা অনেক বেশি মজা ছিল। বাবার জন্য একটা মাটন প্লেটার নিয়েছিলাম, আর আপনারা যারা যাবেন মাস্ট আপনারা মাটন প্লেটারটা ট্রাই করেন, কারণ খাবারটা অনেক বেশি মজা। প্রাইস পড়বে অনলি 600 টাকা। খাবার শেষ করে বাসায় চলে আসলাম। আসার পরপরই দেখি এখানে আবার মেহজাবিন খুব সুন্দর করে কেক রেখে ফুল টুল দিয়ে সাজায় রাখছে। কারণ হচ্ছে আমি গতকালকে রাত 12টায় একটা কেক কাটছি আর আজকে একটা কেক কাটলাম, আর কেকের টেস্ট কিন্তু পারফেক্ট ছিল আর অনেক বেশি মজা ছিল। এই কেকটা আমার স্পেশাল মানুষ আমাকে গিফট করছে এবং সাথে ফ্যামিলির সবাই মিলে। এখানে মেহজাবিন বলতেছে, বলো তোমার আজকের দিনটা কেমন ছিল। আমি বললাম যে মামুনি, আমি যখন ফ্যামিলির সবার সাথে থাকি না, আমার সব সময় দিনটা অনেক ভালো কাটে এবং তোমরা যখন আমার পাশে থাকো তখন সব থেকে বেস্ট টাইমটা আমি পার করি। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে খুব ভালো একটা দিন পার করলাম এবং আপনারা অনেকে আমাকে উইশ করছেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ। আপনারা সবাই আমার জন্য বেশি বেশি করে দোয়া করবেন, আমি যেন সারা জীবন এভাবে ভালো থাকতে পারি এবং ফ্যামিলির সবাইকে নিয়ে হাসি খুশিভাবে জীবনটা পার করে দিতে পারি। সবাই ভালো থাকবেন এবং ফ্যামিলিকে বেশি বেশি করে ভালোবাসবেন। আল্লাহ হাফেজ।